হয়ে আমরা রাস্তায় নামছি, রাস্তায় নেমে আমরা আপনাদেরকে কি আন্দোলনে করে আপনাদেরকে আমরা সরকারে বসাইছি। তাহলে এই জঙ্গিদের কারণে আপনারা সরকারে বসে আছেন, যদি আপনার কথাই আমার ধরতে হয়। কেউ প্রাইভেট ইউনিভার্সিটিকে ক্রেডিট দেয়, আসলে ক্রেডিট দেই না, মানে আমরা মনে মনে তাদেরকে ভালোবাসি, বাট কখনো পলিসি মেকিংয়ে কিন্তু আপনারা 24-এর অন্তর্বর্তীকালীন সরকারও দেখেন নাই যে প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা কেউ ছিল, বা এখনও হয়তো বা প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে ওইভাবে পলিসি মেকিংয়ে দেখবেন না। এবং এটা আসলে কি আমাদেরকে অবহেলা করা হয়, এবং আমাদের আসলে এটা দেখার বিষয় না। কারণ আমাদের দরকার হচ্ছে আমরা পড়াশোনা করব, আমরা একটা সার্টিফিকেট নিব, আমরা এরপর সার্টিফিকেট নিয়ে আমরা হয়তো বা জব করবো বা দেশের বাইরে চলে যাবো। এটাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাথায় অলওয়েজ থাকে। এখন এখন একটা শান্তির জায়গা হচ্ছে একটা গণতান্ত্রিক সরকার আছে, একটা মানুষের আমাদের ভোটের ম্যান্ডেট একটা সরকার তৈরি হয়েছে, এবং আমি নিজেও ভোট দিয়েছি এবং মানুষ ভোট দিতে পেরেছে অনেক দিন পরে। খারাপ লাগার জায়গা হচ্ছে গত রিসেন্টলি আমাদের যে শিক্ষামন্ত্রী আছেন, উনার একটা বক্তব্য আসলে বিষয়টা খুবই খারাপ লেগে উঠেছে। উনি বিষয়টাকে এভাবে বলেছে কি যে হলি আর্টিজানের ইনসিডেন্টের মতো যেন আর কোনো ইনসিডেন্ট না হয়, এবং এই জন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে জঙ্গির কারখানা করে তুলে যেতে যেন না করা হয়। মানে আমাদেরকে জঙ্গির কারখানা বলা হয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে, ইনডাইরেক্টলি অথবা ডাইরেক্টলি। ঠিক ওই দিনই আবার মাহাদি আমিন ভাই বক্তব্য দিয়েছেন যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর কোনো ধরনের ভ্যাট আরোপ হবে না। তো আমার প্রশ্ন হচ্ছে, বিএনপির এই যে হাইকমান্ড এবং বিএনপিতে মধ্যে যে এরকম এক একজনের এক এক ধরনের বক্তব্য, কোনো ধরনের নিজেদের মধ্যে কোনো মানে আন্ডারস্ট্যান্ডিং আমার কাছে মনে হচ্ছে তাদের মধ্যে নাই। আপনি যে মিলন সাহেবকে বলতে চাই, আপনি যে আমাদেরকে জঙ্গির কারখানা বললেন, আজকে জঙ্গিদের কারণেই কিন্তু হচ্ছে আপনারা ক্ষমতায় বসতে পারছেন। এইসব জঙ্গিরা রাস্তাতে নামছে দেখেই কিন্তু আপনারা পারছেন হচ্ছে কি যে জুলাইটা হয়েছে, এবং জুলাই হওয়ার পর আপনারা জনগণের ম্যান্ডেট নিয়ে সরকারে বসছেন। আপনি জঙ্গির কারখানা কাদেরকে বললেন? আমাদের একটা সমস্যা হয়েছে কি জানেন, হলি আর্টিজানের ইনসিডেন্টের পরে মানে কোনো ধরনের জঙ্গি কিছু হইলেই প্রাইভেট ইউনিভার্সিটি, মানে কোনো ধরনের টেরোরিজম কিছু হইলেই প্রাইভেট ইউনিভার্সিটি। কেন? মানে এই কোশ্চেনটা আমার সবার প্রতি, কেন? মানে আপনার টেরোরিজম হইলে সেটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে কেন হইতে হবে? একটা দুটো ইনসিডেন্ট বিচ্ছিন্ন ঘটনা থাকতেই পারে। এই এই যে তার উপর দিয়ে শিক্ষামন্ত্রী, তিনি এমন একটা মানে এত সুন্দর একটা জায়গায় বসে বেসরকারি বিশ্ববিদ্যালয় নিয়ে কাজ না করা ছাড়া উনি উল্টা আমাদেরকে জঙ্গি ট্যাগ যে দিল, এর তীব্র নিন্দা জানাচ্ছি। এবং আমি আসলে মানে চাচ্ছি যে উনি এই বক্তব্যটা প্রত্যাহার করে যেন ক্ষমা সুলভ একটা আচরণ করেন। কারণ দেখেন, আপনি প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টদের অবদান কখনই ভুলতে পারবেন না। এরা যদি জঙ্গি হইতো তাহলে হচ্ছে আপনার হচ্ছে মানে আমরা জঙ্গি হয়ে আমরা রাস্তায় নামছি, রাস্তায় নেমে আমরা আপনাদেরকে কি আন্দোলনে করে আপনাদেরকে আমরা সরকারে বসাইছি। তাহলে এই জঙ্গিদের কারণে আপনারা সরকারে বসে আছেন, যদি আপনার কথাই আমার ধরতে হয়। তো আমি বিনীত অনুরোধ করব শিক্ষামন্ত্রীকে যে আপনি আপনার বক্তব্য পরিহার করবেন